কিশোরগঞ্জের হাওরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শ্রমিকের পাশাপাশি ধান কাটতে ব্যবহার করা হচ্ছে হারভেস্টার মেশিন। তবে এই মেশিন নিয়ে আছে বিস্তর অভিযোগ। কৃষকরা বলছেন 1 ঘন্টাও কাজ করা যাচ্ছে না এই হারভেস্টার মেশিনগুলো দিয়ে। কৃষকরা জানান, সরকারের প্রতিটি মেশিনে ৩০ লাখ টাকা ব্যয় হলেও কৃষি কর্মকর্তাদের যোগ সাজসে দেয়া হয়েছে নিম্নমানের মেশিন। বাস্তবে মেশিনগুলো একেবারে কাজের অযোগ্য। ফলে বাড়তি শ্রমিক, সময় ও খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আমাদের এলাকায় যে মেশিন আছে, মেশিন দিয়ে ক্ষেত কাটন জানা, তারপরে আমরা লোক দিয়ে কাটাতে হয়, লোকের দর বেশি, তারপরে আমরা কষ্ট বেশি হয়ে যায়। ভালো ফসল চালা দিলে কিন্তু মেশিন কম, মেশিন নষ্ট হয়ে যায়, যে টুকটাক মেশিন নষ্ট হয়ে যায় আমরা নিজেরা কামলা দিয়ে কাটতে হয়, পড়তে আমরা বেশি হয়। যে পরিমাণ গৃহস্থী করছি, এখন যে মেশিন পাঠাইছি ওই মেশিন গিয়ে 10,000 12,000 টাকা দেওয়া লাগে একর ক্ষেত কাটলে, কিন্তু একর ক্ষেত কাটলে 10,000 টাকা তো আগে দিতে হয়, কিন্তু আমাদের তো কিছুই থাকে না। যে সরকার মেশিন গুলা দিছে, এই মেশিন গুলা ভালো না। কিছুক্ষণ ধান কাটলে মেশিন গুলা নষ্ট হয়ে যায়। আমরা 5 স্টার মেশিনটা কাজ কাম করতে হয় না, আমরা ব্যবসায়ীদের কাজ করে গেলে অনেক লসও আছি। চাইনা মেশিন বললে দিয়েছে, এমন মেশিন সব বাংলা মেশিন বুঝাইতেছে। ড্রাইভাররা খুব টেনশনিতে আছে, আমরা গৃহস্থ টেনশনিতে আছি। হাওরে পানি আসার আগেই ধান ঘরে তুলতে বর্তমানে কৃষকরা অন্য জেলা থেকে হারভেস্টার ভাড়া করে নিয়ে আসছেন। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। ফলে এই মৌসুমে লাভের আশা ছেড়ে দিচ্ছেন কৃষকরা। নিম্নমানের হারভেস্টার মেশিন সরবরাহের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। 42 লক্ষ টাকা দাম ধরে 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়া নিয়েছি। মাত্র 270 ঘন্টা চলার পরে এটা ওকে হয়ে গেছে, কিন্তু কোম্পানির সাথে আমরা অনেক যোগাযোগ করছি, কোম্পানি কোনো সারা শব্দ দেয় না। হ্যাঁ, লাস্টে 80,000 টাকা দিয়ে একটা সাইড কভার নিয়ে লাগাইছি, এটাও টিকে না। কিন্তু এরপরেও কোম্পানি আর এটা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। গাড়ি পরে লইছে, ধানও কাটতে পারতেছি না, মানুষের টাকা পয়সা দিতে পারতেছি না। হ্যাঁ, এই অবস্থা খুবই একটা ক্ষতিগ্রস্ত ভিতরে আমি আছি এই গাড়ি নিয়ে। এখন মনে করেন যে এই গাড়ির উপরে অনেক আমার রেন্টেন আছে, হ্যাঁ, মানুষের চাপ আছে। এখন আমি চাই এই গাড়িটা নতুন করে এটা ভর্তুকি দেওয়ার জন্য, এটা পরিবর্তে আরেকটা। তো আমরা ঠিক মতো কাজ করতে পারি না, গাড়ি অনেক ডিস্টার্ব দেয়, অনেক সমস্যা হয়। এখানে ম্যাক্সিমাম মেশিন গুলো দেখা গেছে আপনার প্রবলেম। তো এই বিষয়ে যদি সরকার যদি কোনো পদক্ষেপ নেয় বা ভালো কোনো মেশিন দেয়, তাহলে আমরা স্বস্তিরে ধান কাটতে পারবো, আমাদের ধানগুলো সময় মতো গড়ে উঠবে, এতে কৃষকের অনেক আস্থার একটা জায়গা হবে। সিজনের মধ্যে মনে করেন 2-3 বার নষ্ট হইতেছে, আমাদের খুব সমস্যা হইতেছে। যেমন কৃষক সবাই বসে আছে আমাদের পাশে, নানান ধরনের কথা, কিন্তু গাড়ি সমস্যা হইতে কিছু করে না, গাড়ির সমস্যা খুব প্রচুরই হইতেছে। এদিকে ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, কিছু হারভেস্টার মেশিন নষ্ট আছে, তবে তা ঠিক করার পাশাপাশি কোম্পানির সাথে যোগাযোগ করা হচ্ছে। ম্যাক্সিমাম গুলি এখন অকেজু হয়ে গেছে, বা এগুলি যে রিপেয়ারিং কস্ট এত বেশি, সেটা কৃষক এখন এটা অচল অবস্থায় ফেলে রেখে দিচ্ছে। আমরা কৃষকের পাশে সবসময় আছি এবং কোম্পানিকে সবসময় বলতেছি যে আমার যে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারটা সর্বদা লক্ষ্য রাখেন। জেলা কৃষি বিভাগ জানায়, কিশোরগঞ্জ জেলায় 798টি হারভেস্টার মেশিন সরকারিভাবে দেয়া হয়েছে, যার মধ্যে বর্তমানে 526টি মেশিন মাঠে কাজ করছে, বাকিগুলো নষ্ট। কিছু মেশিন বাহিরের জেলা থেকেও আনা হয়েছে। ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে কিশোরগঞ্জ জেলায় মোট 798টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। চলতি বোরো মৌসুমে এই মুহূর্তে মাঠে চলমান আছে 528টি কম্বাইন হারভেস্টার, যার মধ্যে কিছু যন্ত্র পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে। এর বিতরণকৃত যন্ত্রগুলোর মধ্যে অনেক যন্ত্র নষ্ট বা বিকল অবস্থায় আছে। এই যন্ত্রগুলো যাতে ব্যবহার উপযোগী করা যায়, এই জন্য প্রকল্প থেকে একটি লিস্ট করা হয়েছে। পরবর্তীতে এই যন্ত্রগুলোকে সচল করার লক্ষ্যে প্রকল্প থেকে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে প্রকল্পের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী 798টি হারভেস্টার মেশিনের মধ্যে 272টি মেশিন নষ্ট হয়ে পড়েছে। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছে কৃষক। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।